আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে এটা আপনাদের মনে হয়? এটা আমার কোশ্চেন আপনাদের কাছে। আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা? খুব ভালো লাগছে, কারণ সিনেপ্লেক্সে না আসলে মনে হয় যেন উৎসবটা পুরোপুরি ফুলফিল হয় না। আই এম হ্যাপি অ্যান্ড আমি চলে আসছি এই জন্য সবার সাথে মুভি দেখতে। গল্পের ক্ষেত্রে আপনাকে বলেছিলেন যে গল্পের ক্ষেত্রে একটা শক্ত একটা জায়গা আছে আপনাদের যেহেতু গল্পের ছবি, সেক্ষেত্রে হল কি আসলে পেয়েছেন কি মনে হচ্ছে? আসলে হল পাওয়া না পাওয়া সেটা তো একটা অন্য বিষয়। ছবির যতটুকু ম্যারিট সেটা আমি বলেছি যে ছবিটা আসলে আপ টু দ্য মার্ক হয়েছে, বাট আরো আরো ভালো হতে পারতো, কারণ এটা তো একটা আসলে ট্রু স্টোরি। সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের, সেভাবে যেভাবে প্রেজেন্ট করেছে। বাট আমার জায়গা থেকে আমি বলবো আমার আরো কিছু একটু চাওয়া ছিল, আরো কিছু হয়তো বা এখানে দেখবার ছিল। তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি। কেউ কেউ খুব ভালো বলতেছে, কেউ কেউ বলছে আরো আপনাকে আরো স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে, বা এরকম কিছু আরো কমেন্টস পাচ্ছি। অনেক সময় ভালো গল্পের ছবি প্রচারণার কারণে অনেকটা পিছিয়ে থাকে। সেক্ষেত্রে কি আপনি মনে করেন আপনার এই সিনেমাটা শেষ সময় এসে ভালো প্রচার পেয়েছে কিনা, মানুষের কাছে কি পৌঁছাতে পেরেছে? মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট, যেমন সোজা তেমন আবার কঠিন। এত ব্যস্ততার মধ্যে এত ডিফিকাল্ট একটা টাইম আমরা পার করছি, আসলে এর মধ্যেও যে মানুষজন এসে সিনেমাটা দেখছে এবং দেখার চেষ্টা করছে, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং আপনারা আরো বেশি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিন এবং হলে এসে ছবিটি দেখুন, এটা আমার মানুষের কাছে আসলে রিকোয়েস্ট। তবে সামনে কোনো এই বছর কোনো আর কোনো সিনেমার কথাবার্তা চলছে কিনা সেই সম্পর্কে? আমার মুখোশ একটা ছবি শেষ হয়েছে, শুটিং শেষ হয়েছে, ডাবিং বাকি। আরেকটা শেষ হয়েছে খোয়াব, টোটালি শেষ হয়ে গেছে সেটা। এবার তোরা মানুষ দেন আরেকটা ছবির কথাবার্তা হচ্ছে, শুট শুরু হবে। আপনি মুক্তির আগে যেটা ভেবেছিলেন যে ঈদে এই ধরনের দর্শক আসতে পারে, উপস্থিত হতে পারে, সে ধরনের দর্শক কি আসছে নাকি কম আসছে না বেশি? মিক্স, আসলে এটা আসলে মিক্স একটা ব্যাপার। মানে কোথাও খুব যেটা এক্সপেক্ট করি না সেটা হয়েছে, আবার কোথাও যেটা ভেবেছি যে খুব একটা প্রপার ভালো একটা জায়গা সেটা হয়নি, আবার যেখানে ভাবিনি যে ভালো কিছু হবে সেখানে ভালো হচ্ছে। সো এটা মিক্স একটা প্রতিক্রিয়া পাচ্ছি আমি। আচ্ছা, হলের ভিতরে আপনি হয়তো সিনগুলো দেখেছেন, হলের ভিতরে কিরকম রিয়াকশন ছিল দর্শক? হলের ভিতরে দর্শকের রিয়াকশন ভালো, আমি বললাম তো মিক্স একটা প্রতিক্রিয়া আসলে। বাংলা সিনেমার ওপারের নায়িকারা এখন বেশি সুযোগ পাচ্ছে, তো এই থেকে আমাদের দেশের অভিনেত্রীরা কি সেদিক থেকে বঞ্চিত হচ্ছে কিনা আপনি? এটা তো আমি বারবার একটা জিনিস আমাকে আগেও বলেছিল, এটা তো আপনাদের দায়িত্ব আসলে। আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে এটা আপনাদের মনে হয়? এটা আমার কোশ্চেন আপনাদের কাছে। আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা? আপনারা একসময় কর্পোরেট সিনেমা দিতেন ইন্ডাস্ট্রিতে, মাঝে গ্যাপ নিলেন, এই গ্যাপটার কারণে এই প্রবলেমটা এখন প্রকট আকারে না, এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে। সো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে বা একটা প্রপার প্রিপারেশন নিয়ে কাজ করতে যাচ্ছে, ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় থাকে, ভালো মেকারের। যে কোনো একটা নতুন ডিরেক্টর এসে কাজ করতে চাইলেই আসলে যেমন হয় না, আবার আগের অনেক ডিরেক্টররাও মানে প্রপারলি কাজ ওইভাবে করছে না, বা নতুন যারা কে ভালো কে খারাপ এটা আইডেন্টিফাই করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য হয়ে যায়। সেক্ষেত্রে এবারের ময়ূরাক্ষী আপনি কতটুকু আশাবাদী? আজকে তো এই বসুন্ধরাতে শুরু হলো, আর সেক্ষেত্রে কতটুকু আশাবাদী? আমি তো আমার ছবি যেহেতু যত যাই হোক না কেন আমি তো আশাবাদী হব, এবং আমি চাইবো যে মানুষজন যেন হলে দলে বলে এসে দেখে।